দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কক্সবাজারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, মৌসুমি নানা রোগেও ভুগছে শিশুরা। সদর হাসপাতালে শয্যার তুলনায় রোগী ভর্তি 4 গুণেরও বেশি। লাল লাল গা কিছুদিন উঠে মানুষের হাম রোগ বলে হরা তো নসিনি জ্বর হমায় না ভার দিয়ে আনন্দের সমস্যা বেশি। মারাত্মক জ্বর জ্বরে কেঁদে কেঁদে হাসপাতালে কথা হালিয়ে সন্ধ্যা সময় মানে হাসপাতালে নেই। জ্বালানি তেল নিয়ে একের পর এক জাহাজ আসলেও বন্দরনগরীতে কাটেনি সংকট। পাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে গ্রাহকদের অপেক্ষা। পর্যাপ্ত তেল পাবো কিনা এটাও জানি না। সময়টা আমার যেখানে বাইরে আমার অফিসের কাজের জন্য ব্যয় করার কথা সেটা এখানে চলে যাচ্ছে। আগে যেরকম শহরের তেলের সাপ্লাই ছিল এখনো সেম আছে, তাহলে শহরের তেলগুলো যাই কই। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে 3 দিনের বৈশাখী উৎসব শুরু। বর্ষবরণ ঘিরে পাড়া মহল্লায় নানা আয়োজন। আমরা সবাই আজকে গঙ্গামার কাছে ফুল দিতে আসছি। প্রার্থনা করব হচ্ছে জগতের সকল প্রাণী যেন সুখী হয়। পুরো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আগমন জানানো আর কি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারে মৌসুমী নানা রোগে কাবু শিশুরা, বেশিরভাগই হামে আক্রান্ত। বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও। 9টি উপজেলার একমাত্র ভরসা সদর হাসপাতাল, যেখানে শয্যার তুলনায় 4 গুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হামে আক্রান্তদের জন্য খোলা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। কক্সবাজারের সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে হামে আক্রান্ত শিশু রোগীদের সংখ্যা বেশি, তার উপর বাইরে স্বজনদের ভিড়। জ্বর, বমি, কাশি, জিহ্বায় ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করায় সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। জ্বর ওঠার পর থেকে দেখতেছি বাচ্চার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, তার কারণে হসপিটালে আসা হয়েছে। লাল লাল গা কিছুদিন উঠে মানুষের হাম রোগ বলে হরা তো নসিনি জ্বর হমায় না ভার দিয়ে আনন্দের সমস্যা বেশি। বাচ্চা থাকে যে টেকনা ফুটতুন না এটা ইন্না আনি আর তো ভর্তি দি ও মনে কিছু ঠান্ডা কাশি বেশি গুন্দাই না পারে। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া, চোখের সমস্যায় আক্রান্ত অনেকে। হঠাৎ করে এরা পরশুদিন রাতে জ্বর, মারাত্মক জ্বর জ্বরে কেঁদে কেঁদে হাসপাতালে কথা হালিয়ে সন্ধ্যা সময় মানে হাসপাতালে নেই। মা দুধ খাচ্ছে না, হাসে, তারপর যায় ঠান্ডা করে গালার মাঝে গাছে গাছে। ঋতু পরিবর্তনের কারণে এসব রোগের প্রকোপ বাড়ছে বলছেন চিকিৎসকরা। ব্যক্তিগতভাবে যদি তারা নিজেদের হাইজিনিটি মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাইরে বেরোলে মাস্ক ইউজ করে, তাহলে সেক্ষেত্রে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। কক্সবাজারের 9টি উপজেলার একমাত্র ভরসা 250 শয্যার সদর হাসপাতালটি, যেখানে প্রতিদিন ভর্তি থাকে সহস্রাধিক রোগী। বেশিরভাগের স্থান হয় মেঝেতে। আমরা অতি শীঘ্রই, হয়তো কালকে আমরা এই আইসোলেশন ওয়ার্ড চালানোর জন্য আমাদের ট্রেন নার্স আমাদের এখন আছে, তারপর ডক্টর আমরা চেয়েছি সিভিল সার্জনকে। আমরা ইতিমধ্যে আমরা কয়েকজন ডাক্তার এখানে যোগদান করেছে। কক্সবাজার জেলায় 29 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত 365 জন। হাসপাতালে ভর্তি আছে 93 জন এবং মৃত্যু হয়েছে 5 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ। জ্বালানি নিয়ে একের পর এক জাহাজ আসার পরও চট্টগ্রামে তেলের সংকট কাটছে না। পেট্রোল পাম্পের সামনে দিন দিন দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। অপেক্ষা করছেন ভোর রাত থেকে। আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও আসছে গাড়ি। দীর্ঘ অপেক্ষার পরও সীমিত পরিমাণে তেল দেয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। সংকট নিরসনে এরই মধ্যে এসেছে তেলবাহী বেশ কয়েকটি জাহাজ। রোববারও ভারত এবং মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে 2টি জাহাজ। আসার পথে আরও 3টি জ্বালানিবাহী জাহাজ। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে 3 দিনের বৈশাখী উৎসব। বর্ণিল আয়োজনে প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে ফুল বিজু। আনন্দমুখর পাহাড়ের প্রতিটি পল্লীতে উৎসবের আমেজ।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান এই সামাজিক উৎসব কালক্রমে এটি পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। ভোরে রাঙামাটির কেরানি পাহাড়, রাজবন বিহার এবং গর্জনতলী ঘাটে পানিতে ফুল ভাসিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। স্ব পল্লীতে উৎসবে মেতে ওঠেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব বয়সী মানুষ। একটা বিশেষ দিন, এই দিনে যেন সবাই মিলেমিশে থাকতে পারে। ফুল বিজুর দিন আমরা সবাই আজকে গঙ্গামার কাছে ফুল দিতে আসছি সকলের সুখ শান্তি মঙ্গল কামনার জন্য। ফুল বিজুর দিন, তার জন্য আমি গঙ্গা মাকে ফুল দিতে আসছি। প্রার্থনা করব হচ্ছে জগতের সকল প্রাণী যেন সুখী হয়, জগতের সকল প্রাণী যেন দুঃখ থেকে মুক্তি লাভ করে। পুরো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আগমন জানানো আর কি। গঙ্গামার কাছে প্রার্থনা হচ্ছে যে আমরা সারা বছর যেন সুখে শান্তিতে আয়ুর্নদীতে কাটাইতে পারি, নতুন বছরটা নতুন ভাবে শুরু করতে পারবো, এই প্রার্থনা নিয়ে আমরা ফুল বাসাতে আসি আর কি। কাপ্তাইয়ের ওয়াগ্গা মোজাই তঞ্চঙ্গা সম্প্রদায়ের নারী পুরুষরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে উদযাপন করেন ফুল বিশু। সকালে কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাদ্য বাজনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। আজকে আমাদের শুভ ফুল বিজু, সবাইকে শুভ ফুল বিজুর শুভেচ্ছা। একদম ভোর থেকে তৈয়ার হয়ে সুন্দর করে ফুল বাসানোর জন্য আসছি। সারা বছরের দুঃখ ক্লান্তি ভুলে যাতে আমরা আগামী বছর আরো সুখ শান্তিতে থাকতে পারি। বান্দরবানেও ভোরে সাঙ্গু নদীতে ফুল উৎসর্গের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করেন সবাই। পাশাপাশি প্রার্থনা, ঘর সাজানো, নতুন পোশাক পরে উল্লাস চলছে সবই। সবার ফ্যামিলির লোক যেন আরো ভালো থাকে নতুন বছর, মানে এই প্রথম দিন আমরা এগুলো প্রার্থনা করে থাকি। তো সব হচ্ছে গ্লানি ছিল, ধুয়ে মশে সবকিছু যাতে আমরা নতুন করে আবার নতুন জীবন শুরু করতে পারি। ফুল বিজুর উপলক্ষে মানে এই দিনে হচ্ছে যে আমরা ফুল ভাসাই আর কি, ফুল ভাসাতে আসছি। সূর্যোদয়ের আগে সংগ্রহ করা ফুল খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ভাসিয়ে সূচনা হয় বৈশাখী উৎসবের। প্রার্থনা শেষে নদীতে গোসল করেন চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। পাড়া মহল্লায় চলে নানা আয়োজন। এই দিনটিতে আমরা বন্ধু বান্ধবরা মিলে অনেক আনন্দ করি। ধুয়ে মুছে যেন আমরা নতুন বছরকে সুন্দরভাবে উদযাপন করতে পারি, সুন্দরভাবে সাজাতে পারি। ফুল বিজু অনেক ভালো লাগে, মানে ফুল ভাসাতে অনেক আমাদের উৎসাহ লাগে, এনজয় করি এবং সামনের বছরটাকে আমরা অবশ্যই হচ্ছে স্বাগতম জানাই। ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সাংরাই আর চাকমাদের বিজু উৎসবই বৈশাখী নামে পরিচিত, যা চলবে 3 দিন ধরে। সুবাইর রিফাত, যমুনা নিউজ। পাহাড়ে ত্রিপুরা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংরাই ও বৈশুর সূচনা হয়েছে। আমরা এই বিষয়ে জানবো শাহরিয়ার ইউনুসের কাছ থেকে। শাহরিয়ার, উৎসব ঘিরে কি কি আয়োজন আছে একটু বিস্তারিত জানতে চাই, দেখতেও চাই। লোপা, পার্বত্য জনপদ এখন উৎসবের রঙে রঙিন হয়ে আছে। আমরা দেখেছি যে পাহাড়ের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষজনের যে মূল প্রধান সামাজিক উৎসব বিজু, সেটি আজকে সূচনা হয়েছে। ভোরে চেঙ্গি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে চাকমাদের বিজু, মারমাদের সাংরাই এবং ত্রিপুরাদের বৈশু উৎসবের সূচনা হয়েছে। আজকে দিনভর সেই ফুল ভাসানোর মধ্য দিয়েই চাকমারা তাদের আনুষ্ঠানিক যে প্রস্তুতি, উৎসবের যে নিয়ম আচার অনুষ্ঠান, সেটি তারা আজকে শুরু করেছে। এবং বলে রাখি যে এই অনুষ্ঠানটি চাকমা সম্প্রদায়ের নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলেও মূলত একটি মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীরও কিন্তু আজকে থেকেই উৎসবের শুরু হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে উৎসবকে ঘিরে একেবারে পুরো পার্বত্য জনপদের বিভিন্ন অলিতে গলিতে পাড়া মহল্লায় বেশ আয়োজন রয়েছে, বেশ প্রস্তুতি চলছে এবং ঐতিহ্যবাহী খেলাধুলা চলছে। এই প্রধান সামাজিক উৎসব বিজু, বৈশু, সাংরাই হচ্ছে প্রাচীনকাল থেকে চলে আসছে এবং আজকে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো। আগামীকাল পালন করবে চাকমা সম্প্রদায়ের মূল বিজু। সে আগামীকাল অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে তারা মূল বিজু পালন করবেন এবং পরের দিন তারা গৈজ্যপূজ্যের দিন পালন করবেন। এরপর থেকেই মারমারা সাংরাই উৎসব শুরু করবেন। সেখানে জলখেলি থাকছে, অন্যান্য পারিবারিক এবং সামাজিক আচার অনুষ্ঠান রয়েছে। ত্রিপুরারও হারি বৈশু সুখের খেলা। বুঝতে পেরেছি শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কর্ণফুলী নদীর 2 পাড়ে চিহ্নিত 2181টি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আন্দোলনে নেমেছেন চট্টগ্রামের পরিবেশবাদী সংগঠনগুলো। আজ নদী তীরে মানববন্ধন থেকে সব স্থাপনা উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করে তারা। কর্ণফুলীকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। দখল আর দূষণে অনেকটাই বিপন্ন কর্ণফুলী নদী,
দুই পাড়ে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ স্থাপনা। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে 2181টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রামের প্রাণ প্রবাহ হিসেবে পরিচিত এই নদী রক্ষায় চিহ্নিত সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবিতে সকালে কর্ণফুলীর তীরে মানববন্ধন করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। যারা কর্ণফুলী দখল করে আছেন তারা যেন দখল ছেড়ে দেন, যারা দূষণ করছেন তারা যেন দূষণ থেকে এই কর্ণফুলীকে রক্ষা করেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা খতিয়ান এবং সরকারি ডকুমেন্টে কর্ণফুলী নদী, কিন্তু বন্দর কর্তৃপক্ষ এই স্থানটাকে কর্ণফুলী নদী না দেখিয়ে আরএস একটা দাগ দিয়ে সেটা লিজ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই নদীর প্রতি অবহেলায় ক্ষোভ প্রকাশ করেন কর্মসূচিতে পরিবেশ আন্দোলন কর্মীরা। দখল দূষণ অব্যাহত থাকলে ভয়াবহ অস্তিত্ব শঙ্কার মুখে পড়বে বলেন তারা। কারণ আপনাদের তুলে দিতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আপনাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো তুলে দিতে এই জনগণের সময় লাগবে না, কাজে আপনারা অনর্থক দ্বন্দ্বে জড়িত হবেন না। আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন। নদী থেকে বইটা চালিত সাম্পান মাজিদের উচ্ছেদ চেষ্টারও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে। আমরা সবাই সম্মান মাদি আমাদেরকে উচ্ছেদ করার জন্য দুইটা মামলা দিছে, তারপরে ইয়ের মাধ্যমে বন্দর পক্ষ মামলা দিছে। কোম্পানি আমাদেরকে ওই আমাদের ঘাটটাকে বিতাড়িত করার জন্য কিছু বন্দরের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজ করে আমাদেরকে আমাদের স্থান থেকে উচ্ছেদ করার জন্য পায়তারা করতেছি। আমরা এই দখল দূষণের প্রতিবাদ করতে গিয়ে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা, চাঁদাবাজি মামলা দেয় কর্ণফুলী থানায়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম জ্বালানি নিয়ে একের পর এক জাহাজ আসার পরও চট্টগ্রামে তেলের সংকট কাটছে না। পেট্রোল পাম্পের সামনে দিন দিন দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। আমরা এই বিষয়ে জানবো, সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, পাম্পে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না গ্রাহকরা, কি বলছেন তারা এই ব্যাপারে? চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না, এই চিত্রটি বেশ কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখছি, এবং যারা মূলত প্রাইভেট কার বা ব্যক্তিগত যানবাহন নিয়ে আছেন বা বাইক নিয়ে আসেন তাদের অভিযোগটা সবচেয়ে বেশি। এবং পেট্রোল পাম্পগুলো থেকেও বলা হচ্ছে ডিপো থেকে তারা তেল পর্যাপ্ত পাচ্ছেন না, যার কারণে পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্রাহকদেরও তারা দিতে পারছেন না। যেই পাম্পটিতে আছে এটি চট্টগ্রাম বন্দর এলাকার একটি পাম্প, এবং এটিতে অকটেনের পাশাপাশি বন্দর থেকে যে সকল লোডিং আনলোডিং এর ডিজেল নিয়ে গাড়িগুলো যায়, মানে ডিজেল ভর্তি করে যে সকল কাভার্ড ভ্যানগুলো যায়, সেগুলো এখান থেকে কিন্তু তেল নেয়। তবে এই জায়গায় আমরা সেই গাড়িগুলো দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, একই জায়গায় ব্যক্তিগত যানবাহনও আছে, মোটরসাইকেল আছে, সবকিছু মিলে গ্রাহকদের বা যারা চালকরা আছেন তাদের যে চাহিদা, সেই চাহিদা এই জায়গায় সামাল দিতে বেশ হিমশিমি খেতে হচ্ছে। তবু বেশ কিছু পেট্রোল পাম্পে আমরা দেখছি যে টোকেন সিস্টেম চালু করা হয়েছে, যাতে সে জায়গায় বাকবিতণ্ডার কোনো সুযোগ না থাকে, এবং তারা যতটুকু পাচ্ছেন রেশনিং পদ্ধতিতে তেলটা দিচ্ছেন। এবং এই চিত্র চট্টগ্রামে শুধু এই পাম্পেরই নয়, বেশিরভাগ পাম্পেরই একই অবস্থা। কিছু কিছু পাম্প আমরা দেখেছি তেলের সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে, আবার কিছু কিছুতে তেল থাকলেও মানে ডিজেল থাকলেও সেখানে অকটেন নেই বা এই মর্মে তারা সাইনবোর্ড সেই জায়গায় ঝুলিয়ে দিয়েছে। একেবারে যদি সবকিছু মূল কথা বলতে চাই, চট্টগ্রামের পেট্রোল পাম্পের যে সংকট বা তেলের জ্বালানি তেলের যে সংকট, সেটি দিনকে দিন বাড়ছে, এবং এ নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে বাড়ছে। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে পবিত্র হজ পালনের জন্য নিবন্ধিত হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ হয়েছে। দুপুরে নগরীর জিএসসি মোড়ে শাহ আমানত হজ কাফেলা আয়োজিত সমাবেশে বক্তারা বিশেষ ভর্তুকি দিয়ে হজের খরচ সহনীয় পর্যায়ে আনার আহ্বান জানান। বিমান ভাড়া কমাতে সব আন্তর্জাতিক ফ্লাইটকে সুযোগ দেয়া এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। সমাবেশে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন সহ আলেমরা বক্তব্য রাখেন। পরে হাজিদের প্রশিক্ষণ দেয়া হয়। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদক বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন প্রবাস ফেরত এক ব্যবসায়ী। সিএমইউজে মিলনায়তনে সংবাদ সম্মেলনে শাহজাহান নামে ওই প্রবাসী অভিযোগ করেন, বিদেশ থেকে এসে পশ্চিম ১৬ শহর ওয়ার্ডে গরুর ব্যবসা শুরু করলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডাররা চাঁদার জন্য হুমকি দিচ্ছে। থানায় অভিযোগ করায় হামলা ও ঘরবাড়ি ভাঙচুর করে তারা। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ ও প্রশাসনের প্রতি দাবি জানান এই ভুক্তভোগী।
চট্টগ্রামের সুর নিকেতন রাঙামাটির আয়োজনে আমার যত গান শিরোনামে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজনে পার্বত্য চট্টগ্রামের সঙ্গীত গুরু ও গীতিকার মনোজ বাহাদুর গুর্খা রচিত গান পরিবেশন করেন শিল্পীরা। ভিন্নধর্মী এই সঙ্গীত আসর উপভোগ করেন দর্শক শ্রোতারা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সংস্কৃতির বিকাশে এই লেখকের অবদান তুলে ধরেন বক্তারা। এ সময় বিভাগীয় কমিশনার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।